প্রেম যে কত মানুষকে ধ্বংস করেছে তার খবর কে জানে। কারো শরীর, কারো ধর্ম, কারো বা দুটোই প্রেম নদীর গর্ভে বিলীন হয়েছে। এই রোগ তাড়ানোর প্রথম ঔষধ হচ্ছে চোখ নামিয়ে রাখুন। না হলে অন্য অনেকের মতো আপনাকে এই রোগে ধুকে ধুকে মরতে হবে। ক্যান্সারের মতো প্রেম জীবাণু সারা শরীরে ছড়িয়ে পড়ার আগেই যদি প্রতিকার করা যায় তাহলে ফায়দা পাবেন। কিন্তু একবার যদি সেটা গভীর প্রণয়ে রূপ নেয় তাহলে এই চিকিৎসা কাজে আসার সম্ভাবনা খুবই কম। আকাঙ্ক্ষিত কিছুর দিকে অসতর্কে চোখ পড়ে গেলে প্রেম জন্মায় না, কিন্তু বারবার যদি তাকাতেই থাকেন আপনার মনের লোভ আর যৌবনের আকর্ষণ হাত ধরে টেনে আপনাকে প্রেমে পড়াবে। তাই বাঁচতে চাইলে ক্যান্সার হবার আগেই পদক্ষেপ নিন। যা কিছু যত উপায়ে প্রেমের উস্কানি দিবে তাতে বাধা দিন। যেহেতু দৃষ্টি সবার আগে যায়, তাই চোখ নামিয়ে রেখে প্রথম বাঁধটা তৈরি করতে হবে। এজন্য ধৈর্য ধরে সহ্য করতে হবে কিছুদিন। আত্মনিয়ন্ত্রণ আর মনের শক্তি সেরা ঔষধ। এই ঔষধে সাহায্য পাবেন আল্লাহকে ভয় করলে। কুকীর্তির কথা জানাজানি হলে যে লাঞ্ছনাকর পরিস্থিতিতে পড়বেন সেটা কল্পনা করলেও কাজে দেবে। যার প্রতি প্রেম জেগেছে তার ভেতরের দোষ ত্রুটির কথাও স্মরণ রাখুন। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কারো যদি কোনো নারীকে ভালো লাগে তাহলে সে যেন তার খুঁতের কথা মাথায় রাখে। যদি বিয়ের সামর্থ্য থাকে আর যদি বিয়ে বৈধ হয় তাহলে কারোর প্রতি প্রেম জাগলে বিয়ে করতে পারলে ভালো। বিয়ে করলে এই রোগের তীব্রতা কমবে। যা চাচ্ছেন তা পাওয়ার পর যে একটা অনীহা চলে আসবে সেটা নিয়ে ভাবুন। জীবিত মানুষের সদা পরিবর্তিত মনের কথাও মাথায় রাখুন। অন্যদের থেকেও সাহায্য নিতে পারেন। কখনো কখনো অন্যরাও আপনাকে ধ্বংসের তীর থেকে উঠে আসতে সাহায্য করতে পারেন। মনে রাখবেন, মাত্র একটি ভুলের কারণে প্রথম পুরুষ, প্রথম নারী হযরত আদম এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে নশ্বরে পৃথিবীতে নেমে আসতে হয়েছিল। আল্লাহ তাদের দুজনের উপরই শান্তি বর্ষণ করুন।